কারণ আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে থাকে, ওই বান্দা কখনো কোনো সময় কোনো গুনাহ করতে পারে না। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, জিকির সম্পর্কে আল্লাহ তাআলা চমৎকার করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ করো, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করার জন্য যিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। আমি আল্লাহর জিকিরে যদি তোমার অন্তরটা সদা সর্বদা মশগুল থাকে, আমি আল্লাহর জিকিরে যদি তোমার জবানটা সদা সর্বদা তরু তাজা থাকে, হাসরের ময়দানে মৃত্যুর পরে তুমি সুন্দর করে হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী নবীজির কাছে এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি গ্রাম্য একজন সাহাবী, গ্রামের লোক, বেশি ইবাদত বন্দেগী করতে পারি না। কোন ইবাদতটা করলে আল্লাহ তাআলা বেশি খুশি হবেন, মৃত্যুর পরে আমি জান্নাত পাবো? আল্লাহর রাসূল বলেন, সাহাবী তুমি বেশি বেশি জিকির করো। এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এরপরে আমি কোন আমলটা বেশি বেশি করে করব? নবীজি বললেন, তুমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। এরপরও সাহাবী জিজ্ঞাসা করলেন, নবীজি গো, এরপরে আমি কোন আমলটা বেশি বেশি করব? আল্লাহর নবী বলেন, তুমি বেশি বেশি জিকির করো। তার মানে আমরাও বুঝতে পারলাম, বেশি বেশি জিকির করলে আল্লাহ এবং তার রাসূল খুশি হন, ঠিক কিনা? সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়াবাসীদেরকে লক্ষ্য করে কিছু কথা বলতেছেন। 1 নম্বরে হলো, দুনিয়ার মধ্যে যারা ঈমানদার রয়েছে তারা যদি 5টা গুণে গুণান্বিত হতে পারে। কয়টা গুণে? 5টা গুণে যদি তারা গুণান্বিত হতে পারে, বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিবেন। তাহলে কয়টা গুণে গুণান্বিত হওয়া লাগবে? 5টা গুণে। 5টা গুণে যদি কোনো মানুষ গুণান্বিত হতে পারে, কোনো ঈমানদার যদি 5টা গুণ অর্জন করতে পারে, বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে আরও 5টা পুরস্কার দিবেন। গুণগুলো কি কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ঈমানদাররা তারা যদি 5টা গুণ অর্জন করতে পারে, তাহলে বিনিময় আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর গুণ হলো, তারা যদি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করে। আল্লাহ তাআলার জিকির যদি তারা বেশি বেশি করে, অন্তরের মধ্যে যদি আল্লাহর জিকির তারা সদা সর্বদা রাখে, তাহলে ফায়দা কি? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাহলে তাদের অন্তরটা আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভীতিতে অন্তরটা সদা সর্বদা উজ্জ্বল থাকবে, যার কারণে তাদের মাধ্যমে কখনো কোনো গুনাহ হবে না। কারণ আল্লাহ তাআলার ভয় যদি অন্তরের মধ্যে থাকে, ওই বান্দা কখনো কোনো সময় কোনো গুনাহ করতে পারে না।
অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, জিকির সম্পর্কে আল্লাহ তাআলা চমৎকার করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার স্মরণ করো, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করার জন্য যিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, বেশি বেশি আমি আল্লাহর জিকির করো। আমি আল্লাহর জিকিরে যদি তোমার অন্তরটা সদা সর্বদা মশগুল থাকে, আমি আল্লাহর জিকিরে যদি তোমার জবানটা সদা সর্বদা তরু তাজা থাকে, হাসরের ময়দানে মৃত্যুর পরে তুমি সুন্দর করে হাসতে হাসতে আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী নবীজির কাছে এসে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি গ্রাম্য একজন সাহাবী, গ্রামের লোক, বেশি ইবাদত বন্দেগী করতে পারি না। কোন ইবাদতটা করলে আল্লাহ তাআলা বেশি খুশি হবেন, মৃত্যুর পরে আমি জান্নাত পাবো? আল্লাহর রাসূল বলেন, সাহাবী তুমি বেশি বেশি জিকির করো। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এরপরে আমি কোন আমলটা বেশি বেশি করে করব? নবীজি বললেন, তুমি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো। এরপরও সাহাবী জিজ্ঞাসা করলেন, নবীজি গো, এরপরে আমি কোন আমলটা বেশি বেশি করব? আল্লাহর নবী বলেন, তুমি বেশি বেশি জিকির করো। তার মানে আমরাও বুঝতে পারলাম, বেশি বেশি জিকির করলে আল্লাহ এবং তার রাসূল খুশি হন, ঠিক কিনা? 2 নাম্বার গুণ হলো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। ওয়াইদা তুলিয়াত আলাইহিম, তারা আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করবে, বেশি বেশি কোরআন থেকে তেলাওয়াত করবে। তেলাওয়াত করলে কি লাভ, তেলাওয়াত করলে কি উপকার? আল্লাহ তাআলা বলেন, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পাবে, তাদের ঈমান বাড়তে থাকবে। ঈমান বৃদ্ধি পেলে মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে যিনি আমাদেরকে জান্নাত দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তারা বেশি বেশি আল্লাহর তেলাওয়াত করবে, কোরআনের তেলাওয়াত করবে। কোরআন থেকে বেশি তেলাওয়াত করলে তার ঈমান বৃদ্ধি পাবে, অন্তর গুনাহ থেকে পবিত্র হবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে কিছু লোক এমন রয়েছে যারা আমি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ রয়েছে যারা আমি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, যারা আমি আল্লাহর খাস লোক। আল্লাহর রাসূল বলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলো ওই সমস্ত মানুষ যারা আহলে কোরআন, যারা কোরআন পড়ে, কোরআনের ধারক বাহক। তারা হলো আমি রাসূলের স্পেশাল লোক এবং আল্লাহ তাআলার খাস পরিবারের লোক। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ পাইলাম জিকির করা, 2 নাম্বার গুণ পাইলাম কোরআন থেকে তেলাওয়াত করা, যাদাতহুম ঈমানা। 3 নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহ তাআলার উপর ভরসা করবে। আওয়াজ দিয়ে বলেন, আমি আর আপনি যার উপর ভরসা করব তিনি কে? তারা সদা সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা করবে। দুনিয়ার কোনো মাখলুক, দুনিয়ার কোনো ব্যক্তি অথবা বস্তুর উপরে তারা ভরসা করবে না।
সদা সর্বদা যার উপর ভরসা করবেন তিনি হলেন আমার আর আপনার রব, সকলের রব। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বরে যারা জিকির করবে বেশি বেশি, দুই নম্বরে হলো যারা কোরআন থেকে তেলাওয়াত করবে, তিন নম্বরে হলো তারা আল্লাহ তাআলার উপর ভরসা করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ভরসা, তাদের সব কিছুই তাদের রব আল্লাহর উপর হয়ে যাবে। চার নম্বরে হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজের প্রতি যত্নবান হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল কাম মুমিন কারা তোমরা জানোনি? আল্লাহ বলে দুনিয়ার প্রত্যেকটা মুমিন, দুনিয়ার প্রত্যেকটা মানুষই সফল কাম। এটা বলার পরে আল্লাহ তাআলা তাদের গুণ বর্ণনা করতেছে কারা সফল কাম। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বেশি বেশি তেলাওয়াত করার পরে আল্লাহর উপর ভরসা, এরপরে নামাজ কায়েম করবে। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা আল্লাহ তাআলার নামাজের প্রতি যত্নবান হবে। আল্লাহর নামাজের প্রতি তারা যত্নবান হবে, আল্লাহর নামাজের প্রতি তাদের গুরুত্ব থাকবে। নামাজের সময় যখন হয়ে যাবে তো নামাজের জন্য তারা প্রস্তুত হয়ে যাবে। নামাজের প্রতি যখন যত্নবান হবে আল্লাহ তাআলা বিনিময়ে তাকে সর্বোচ্চ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। ওই যে আব্দুল্লাহ ইবনুল মুবারক ইন্তেকাল হয়ে গিয়েছে, ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের একজন মুরিদ স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, সুবিশাল জান্নাতের মধ্যে সে ঘোরাফেরা করতেছে। ওই মুরিদ ভক্ত তাকে জিজ্ঞাসা করলো, ওকে শাহেক, আল্লাহ তাআলা তো আপনাকে সুবিশাল জান্নাত দান করেছে, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করলো? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করেছি, বিনিময়ে আল্লাহ তাআলা সুবিশাল জান্নাত আমাকে দান করেছে। কিন্তু জাননি আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে অনেক বড় জান্নাত আল্লাহ তাআলা আমার বাড়ির পাশের কামারকে দান করেছে। মুরিদ অবাক হয়ে গেল, আরে কি বলে? যুগ শ্রেষ্ঠ আলেম, ওই সময়ের প্রখ্যাত মুফাসসির মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক, তার থেকেও নাকি কামারের জান্নাত বড় হয়। বুঝলাম না, কি বলে বুঝলাম না। পরের দিন সকালে কামারের বাড়িতে লোকটা চলে গেল, গিয়ে দেখে কামার মারা গিয়েছে। তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ইবনুল মুবারক এত বড় একজন আলেম, আব্দুল্লাহ ইবনুল মুবারকের তেও নাকি তোমার স্বামীর জান্নাত বড়? বুঝলাম না, তোমার স্বামী এমন কি আমল করেছে? স্ত্রী বলে, আমার স্বামী তো তেমন কোনো আমল করতে আমি দেখি নাই। সারাদিন আগুনের পারে বসে বসে কামারের কাজ করতো, লোহা পিটাইতো, এছাড়া তো কোনো আমল দেখি নাই। তবে দুইটা আমল দেখতাম। এক নম্বরে আমল হলো আমার স্বামী ব্যবসা করেছে, আমার স্বামী লোহার হাতুড়ির মধ্যে সদা সর্বদা মগ্ন থাকতেন, কিন্তু আমার স্বামী ব্যবসার মধ্যে কখনো দুই নাম্বারই করে নাই। আমার স্বামী সততার সাথে ব্যবসা করেছে, ব্যবসার মধ্যে কোনো দুই নাম্বারই আমি দেখি নাই। দুই নাম্বারে হলো যখন আল্লাহু আকবারের আজানের ধ্বনি মসজিদ থেকে ভেসে আসতো, আমার স্বামী সঙ্গে সঙ্গে সেই হাতুড়িটা তার রেখে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেত। এমনকি বর্ণনায় পাওয়া যায় হাতুড়িটা মাথার উপরে উঠিয়েছেন, বাড়ি দিবেন,
এমন সময়ও যদি আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসতো, হাতুড়িটা আর সামনে আনতেন না, বরঞ্চ তিনি পিছন দিক দিয়ে হাতুড়িটা ছেড়ে সঙ্গে সঙ্গে মসজিদে চলে যেতেন, যার বিনিময়ে আল্লাহ তাআলা সুবিশাল জান্নাত তাকে দান করেছে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? 4 নম্বরে হলো নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। এরপরে 5 নম্বর হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা যে সম্পদ তোমাকে দান করেছে, সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। আওয়াজ দিয়ে বলেন, আমাদের যার যতটুকুন সম্পত্তি রয়েছে, এই সম্পত্তিটা আমাদেরকে যিনি দান করেছেন তিনি কে? মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন, এই সম্পত্তি আল্লাহ দান করেছে। সুতরাং আল্লাহ তাআলার রাহে, আল্লাহ তাআলার রাস্তায় সম্পত্তি খরচ করতে যদি আপনি দ্বিধাদ্বন্দ্ব করেন, দ্বিধাবোধ করেন, সম্পত্তির হিসাব হাসরের ময়দানে দিতে হবে। কারণ আল্লাহর সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করবেন, তার মধ্যে কোনো কৃপণতা করা যাবে না, কোনো চুচেরা করা যাবে না। সম্পত্তি যার, তার রাস্তায় আমরা দান করব। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, 5টা গুণে গুণান্বিত। 1 নাম্বার হলো জিকির, 2 নম্বরে হলো তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত, 3 নম্বরে হলো আল্লাহর উপর ভরসা, 4 নম্বরে হলো সে নামাজ প্রতিষ্ঠিত করবে, নামাজ কায়েম করবে, 5 নম্বরে হলো সে তার আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করবে। এই 5টা গুণ যদি কেউ অর্জন করতে পারে, বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। পুরস্কারগুলো কি কি? 1 নম্বর হলো আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ তাকে খাঁটি ঈমানদার হিসাবে সার্টিফিকেট দিয়ে দিলাম। আমি আল্লাহ স্বীকারোক্তি দিলাম সে খাঁটি ঈমানদার। মুসলমান ভাইরা আমার বলেন, আল্লাহ যদি আমাকে আপনাকে স্বীকারোক্তি দেয় আমরা আল্লাহর খাঁটি ঈমানদার বান্দা, তাহলে আর কোনো ভয় থাকবে কিনা? কোনো ভয় থাকবে না। আল্লাহ স্বীকারোক্তি দিচ্ছেন, এরা হলো আমি আল্লাহর খাঁটি বান্দা। 2 নম্বরে হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিব। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলে তাদের রিজিক আমি আল্লাহ বৃদ্ধি করে দিব, তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব, রিজিক বৃদ্ধি করে দিব। শুধু তাই না, বরঞ্চ সম্মানের রিজিক দান করব। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তাদেরকে 5 নাম্বার পুরস্কার যেটা দিব সেটা হলো আমি আল্লাহর সুবিশাল জান্নাত, জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, কি বুঝলাম? 5টা গুণে গুণান্বিত আমরা যদি হতে পারি, বিনিময়ে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, আমরা সকলে 5টা গুণে গুণান্বিত হয়ে 5টা পুরস্কার নিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের প্রত্যেককেই 5টা গুণে গুণান্বিত হয়ে 5টা পুরস্কার নেওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সর্বশেষ কথা, আমরা ঈমানদার হলাম, আমরা মুসলমান হলাম, হওয়ার পরে 5টা গুণে গুণান্বিত হয়ে আমরা আল্লাহ তাআলার থেকে 5টা পুরস্কার নিলাম। একজন ব্যক্তি ঈমানদার হলো, মুসলমান হলো, মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম তার উপর একটা দায়িত্ব আসে। সেই দায়িত্বটা হলো ঈমান রক্ষা করা। সর্বপ্রথম তার উপর একটা দায়িত্ব আসে, সেটা হলো কোরআন রক্ষা করা। তার উপরে একটা দায়িত্ব আসে, সেটা হলো ইসলাম রক্ষা করা। তার উপরে একটা দায়িত্ব আসে, সেটা হলো
তাকে যারা সঠিক পথ দেখিয়েছে, যেই নবী আমাদের জন্য কোরআন নিয়ে এসেছে, যেই নবী আমাদের জন্য এত মায়ের খেয়েছে, যেই নবী আমাদের জন্য এত পরিশ্রম করেছে, সেই নবীর ইজ্জতের হেফাজত করা মুসলমান ভাইয়েরা আমার ঈমানি দায়িত্ব থেকে বলতে চাই, ঈমানি দায়িত্ব, ঈমানের জায়গা থেকে বলতে চাই, আমরা মুসলমান হিসাবে ঈমানের কণ্ঠে এই আওয়াজে উচ্চারণ করতে চাই, আমরা আমাদের ঈমান রক্ষার জন্য, আমরা আমাদের দ্বীন ইসলাম রক্ষার জন্য, আমরা আমাদের নবীর ইজ্জত হেফাজতের জন্য আল্লাহর রাস্তায় বেঈমান মুশরিকদের বিরুদ্ধে, নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে প্রয়োজনে নিজেদের জীবন বাজি রাখবো, প্রয়োজনে ঘর বাড়ি ত্যাগ করে দিব, প্রস্তুত রয়েছি, প্রয়োজনে নিজের সম্পত্তি, নিজের পদ পদবি সকল কিছু ত্যাগ করে হলেও ইসলামের রক্ষা, নবীর ইজ্জতের রক্ষা, কোরআনের ইজ্জতের রক্ষা করেই ছাড়বো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, সর্বোপরি কথা হলো মুসলমান আমরা ঈমানের কণ্ঠ ধারণ করেছি। আপনি নেতার নামে স্লোগান দিতে গিয়ে নিজের কণ্ঠ শেষ করে দিতে পারেন, নেতার নামে নিজের জীবন বাজি রাখতে পারেন, নেতার নামে নিজের ঘর বাড়ি ত্যাগ করতে পারেন, কিন্তু আমরাও পরিষ্কার বলছি, আমরা আমাদের নবী, আমরা আমাদের লিডার, আমরা আমাদের নেতা বিশ্ব নবীর জন্য শুধু নিজের সম্পত্তি কেন, নিজের জীবন ছাড়তে হলেও সেই জীবন ছাড়তে প্রস্তুত রয়েছি, নিজের মা বাবা ত্যাগ করতে হলেও নিজের মা বাবা ত্যাগ করতে প্রস্তুত রয়েছি, নিজের পদ পদবি, মুহতামিমগিরি, মসজিদের খতিবগিরি, ইমামতিগিরি, নিজের সকল কিছু যদি ছাড়তে হয়, আমরা আল্লাহর নবীর ইজ্জত, কোরআনের ইজ্জত, ইসলামের সম্মান, ঈমানের সম্মান আমরা হেফাজত করেই ছাড়বো। জুড়ে বলেন ঠিক কিনা? সর্বশেষ একটা কথা, সর্বশেষ একটা কথা, আমাদের কাছে বড় বড় অস্ত্র না থাকতে পারে, আমাদের কাছে বড় বড় বুলেট বোমা না থাকতে পারে, আমাদের কাছে দুনিয়াবি কোনো শক্তি না থাকতে পারে, কিন্তু আমাদের একটা শক্তি রয়েছে, আমাদের একটা হাতিয়ার রয়েছে, সেটা হলো নারে তাকবীর, আল্লাহু আকবারের একটা স্লোগান রয়েছে, নারে তাকবীর, আল্লাহু আকবারের একটা শক্তি রয়েছে। এই শক্তির পাওয়ার কথা, এই শক্তির শক্তি কথা, নারে তাকবীরের শক্তি কথা, নারে তাকবীর বদরের ময়দানে, সেই যুদ্ধের ময়দানে তারা বিজয় এনেছে, নারে তাকবীরের স্লোগানে শাহজালাল ইয়ামানি বাংলাদেশের গৌরব গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে, নারে তাকবীরের শক্তিতে 1971 বাংলাদেশ স্বাধীন হয়েছে, নারে তাকবীরের শক্তিতে ব্রিটিশ ইংরেজরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে, নারে তাকবীরের শক্তিতে মুসলমানদের কণ্ঠে, মুসলমানদের শক্তির কারণে, তাদের এই স্লোগানের কারণে 2024 সালেও ফেসিবাদী নাস্তিক মুরতাদ বামপন্থীরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। পরিষ্কার বলছি, নতুন করে যদি কেউ কোন নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধে মাথা ছেড়ে দেওয়া ওঠার দুঃসাহস দেখাও, মুসলমান হিসাবে পরিষ্কার বলছি, পিঠের চামড়া উঠিয়ে ফেলা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই ঈমানের কণ্ঠে, ঈমানের জায়গা থেকে ইসলামকে রক্ষা করে, নিজের ঈমানকে হেফাজত করে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।